नमस्कार वेलकम टू माई चैनल एडुकेशन उइथ मिताली। आजकेर विषय स्तन्यपान बा ब्रेस्ट फिडिंग। एटी निरापद मातृत्वेर एकटी एपिसोड। यदि चैनलटी भालो लागे ताहले लाइक एबं सबस्क्राइब करे देबेन एबं चैनलटिर संगे थाकबेन एडुकेशन उइथ मिताली। स्तन्यपान बा ब्रेस्ट फिडिंग हलो मायेर बुकेर दूध शिशुके खाওয়ানোর একটি প্রক্রিয়া। এটি নবজাতক এবং শিশুদের জন্য একটি প্রাকৃতিক এবং অপরিহার্য খাদ্য যা তাদের সুস্থ বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে। মায়ের বুকের দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয়। ডেলিভারি বা প্রসবের পরে মায়ের চিন্তা হতে থাকে বাচ্চার পেট ভরছে না। বাচ্চা একটু কান্না করলেই মায়ের মনে হয় যে পেট ভরেনি তাই কাঁদছে। তো স্তন্যপানের প্রতিটি পয়েন্ট শুনুন, তাহলে বুঝতে পারবেন কেন স্তন্যপানের প্রয়োজনীয়তা রয়েছে এবং কি করলে স্তন্যপান বাচ্চার ঠিকঠাক হয়। প্রথমত, শিশুকে জন্মের পরপরই বুকের দুধ খাওয়ান। অন্তত জন্মের 1 ঘন্টার মধ্যেই এতে স্তন্যপানের প্রক্রিয়া স্বাভাবিক হয়। অর্থাৎ যেই শিশু জন্মায় এমনকি প্লাসেন্টার কর্ড কাটা হয় না তার আগেই ব্রেস্ট ফিডিং ধরিয়ে দেওয়া হয়। তার ফলে কি হয়, প্লাসেন্টা আউট করতেও সুবিধে হয়। দ্বিতীয় উপকার হলো জন্মের পর প্রথম বুকের দুধ, যেটি হলুদ কোলোস্ট্রাম নামে পরিচিত। শিশুর পক্ষে এটি একান্ত প্রয়োজনীয়, কারণ এই দুধ পুষ্টিকর এবং রোগ প্রতিরোধকারী উপাদান হিসাবে কাজ করে, যা শিশুকে বিভিন্ন রোগ থেকে বাঁচায়, যেমন হাম থেকে মুক্ত রাখে এই কোলোস্ট্রাম। একজন শিশু 9 মাস পরে হামের ভ্যাকসিন পায়, তার আগে দরকারই হয় না। কেন দরকার হয় না? বুকের দুধই এই প্রোটেকশানটা দিয়ে দেয় শিশুকে। হাম এই কারণেই হয় না। 6 মাস পর্যন্ত বুকের দুধ যদি খায় একটি বাচ্চা, তার ইমিউনিটি পাওয়ার অনেক বেড়ে যায় অন্য বাচ্চার থেকে। আর কেন প্রয়োজন? শিশুর জন্মের পর প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ দিন। এই সময় অন্য কোনো খাদ্য বা পানীয় যেমন জল, মধু, মিষ্টির জল, চিনির জল ইত্যাদি একদমই দেবেন না। এই সব যদি একবার খায় তাহলে আর বাচ্চা কষ্ট করে বুকের দুধ টেনে খেতে চায় না। এই কারণে ল্যাকটোজেন বা কোনো জাতীয় খাবার নয়, শুধু বুকের দুধ খেলে 6 মাস পর্যন্ত শুধু বুকের দুধ দিন। একে বলে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো শিশুর চাহিদা মতো দিনে ও রাতে স্তন্যপান করান। প্রতিদিন কম করে 8 থেকে 12 বার বুকের দুধ খাওয়ানো উচিত। 8 থেকে 12 বার, কেউ যদি সংখ্যায় গোনে তো এই কারণে সংখ্যাটা দিয়ে দিল। বুকের দুধ খেলে শিশুর পাতলা পায়খানা বা সর্দি কাশি ইত্যাদি রোগ কম হয়। যে শিশু বুকের দুধ খায় তার প্রতিরোধ ক্ষমতা অন্যান্য শিশুর তুলনায় অনেক বেশি হয়। সে একটু রোগা হয়, চঞ্চল হয়, কিন্তু তার প্রতিরোধ ক্ষমতা রোগের বিরুদ্ধে অনেক বেশি হয়। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে বুকের দুধ খেলে শিশুর বুদ্ধির বিকাশ ঘটে। গবেষণায় দেখা গেছে যে শিশু তার মায়ের বুকের দুধ খেয়েছে এবং যে শিশু বুকের দুধ খায়নি, কৌটোর দুধ খেয়েছে, তার থেকে যে শিশু মায়ের বুকের দুধ খেয়েছে তার কিন্তু বুদ্ধির বিকাশ অনেক বেশি। নেক্সট পয়েন্ট, বুকের দুধ খাওয়ালে মায়ের আবার গর্ভবতী হওয়ার আশঙ্কা কমে যায়। বুকের দুধ যে শিশু খায় সেই মায়ের গর্ভবতী হওয়ার আশঙ্কা কমে যায়, কিন্তু এখন এই মেথডটা একটু অ্যাভয়েড করা হয় এই কারণে যে রিস্ক নেওয়া যায় না যদি প্রেগনেন্ট হয়ে যায়। এই কারণে টেম্পোরারি মেথড হিসাবে আর বুকের দুধ বলা হয় না। মনে রাখবেন, জন্মের পর শিশুকে প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ দিন, যাতে শিশুকে সাধারণ রোগ যেমন পাতলা পায়খানা, সর্দি কাশি থেকে মুক্ত রাখা যায়। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, এই কারণেই মেটার্নিটি লিভ 6 মান্থ। এরপরে আসছি সঠিকভাবে স্তন ধরা 4টি লক্ষণ। অর্থাৎ শিশু যে বুকের দুধ খাবে সে ঠিকভাবে বুকের দুধ খাচ্ছে কিনা সেটা দেখার প্রক্রিয়া। প্রথমে একটি চিত্র দেওয়া আছে টিক চিহ্ন, আরেকটি দেওয়া আছে ক্রস চিহ্ন। অর্থাৎ বুকের দুধ খেতে হলে শিশুর থুতনি মায়ের বুকে লেগে থাকবে। এই পয়েন্টটি থাকলে বুঝতে হবে যে বাচ্চা সঠিকভাবে আপনি ধরতে পেরেছেন, যার জন্যে বাচ্চা ঠিকভাবে দুধ খাচ্ছে। নেক্সট পয়েন্ট, সঠিকভাবে স্তন ধরার আরেকটি লক্ষণ হচ্ছে মুখ হাঁ করে খোলা থাকবে। অর্থাৎ যেখানে টিক চিহ্ন দেওয়া আছে সেখানে বাচ্চার মুখটা হাঁ করে খোলা আছে, আর যেখানে ক্রস চিহ্ন দেওয়া আছে সেখানে বাচ্চা শুধু বোঁটাটা মুখে দিয়ে আছে, অতএব দুধ ঠিকভাবে খাচ্ছে না। নেক্সট পয়েন্ট, নিচের ঠোঁট বাইরের দিকে উল্টানো থাকবে। অর্থাৎ বাচ্চা যদি সঠিকভাবে খায় তাহলে তার ঠোঁটটা বাইরের দিকে উল্টানো থাকবে, আর ক্রস চিহ্ন যেখানে দেওয়া আছে সেখানে বাচ্চার ঠোঁটটা বাইরের দিকে উল্টানো নেই। নেক্সট পয়েন্ট, মায়ের স্তনবৃন্তের চারপাশে কালো অংশ অ্যারিওলা নিচের থেকে উপরের দিকে বেশি দেখা যাবে। অর্থাৎ যদি সে সঠিকভাবে ধরে তাহলে অ্যারিওলাটা পুরো মুখের মধ্যে চলে যাবে আর উপরের অ্যারিওলাটা বাইরের দিকে থাকবে। এই 4টি লক্ষণ বললাম সঠিকভাবে স্তন ধরা 4টি লক্ষণ। অর্থাৎ শিশু ঠিকভাবে দুধ খাচ্ছে কিনা এই 4টি লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার শিশু ঠিকভাবে দুধ খাচ্ছে।
এইবারে আসছি স্তন্যপানের সময় সঠিকভাবে শিশুকে ধরার 4টি লক্ষণ, অর্থাৎ শিশুকে আপনি ঠিক মতন ধরতে পারছেন কিনা সেই 4টি লক্ষণ কী কী। প্রথমত, শিশুর মাথা ও দেহ সোজা রাখতে হবে। যখন ব্রেস্ট ফিড করাচ্ছেন তখন শিশুর মাথা এবং দেহ যেন সোজা থাকে। মাথা আলাদা, দেহ আলাদা, মাথা ঘুরছে, দেহ ওদিকে, শুধু মাথাটা ব্রেস্টে লাগিয়ে রেখেছেন, দেহ আলাদা করে রেখেছেন, এরকম করলে হবে না, তাহলে বাচ্চা ডিসকমফোর্ট ফিল করে। শিশু এবং মায়ের স্তনের দিকে ঘুরে থাকবে। শিশুর নাক স্তনের বোঁটার ঠিক উল্টো দিকে থাকবে, যাতে তার শ্বাস প্রশ্বাস নিতে কোনো অসুবিধে না হয়। এই সময় বাচ্চা ব্রেস্ট ফিড করার সময় অনেক সময় ব্রেস্টে নাকে এমনভাবে আটকে থাকে যে শ্বাস প্রশ্বাসে প্রবলেম হয়। নেক্সট পয়েন্ট, শিশুর শরীর মায়ের শরীরের সাথে লেগে থাকবে। যখন ব্রেস্ট ফিড করাচ্ছেন শিশুর শরীর যেন মায়ের শরীরের সঙ্গে অ্যাটাচমেন্টটা ভালো হয়। শিশুর পুরো শরীর মা ঠিকভাবে ধরে থাকবে। এটা আবার ঘুরিয়ে বলা হলো যে অনেক সময় ব্রেস্ট ফিড করাতে গিয়ে দেখা যাচ্ছে শুধু মাথাটা ব্রেস্টের সঙ্গে লাগিয়ে রেখেছে আর বডিটা ছেড়ে রেখেছে, এরকম করলে হবে না। শিশুর পুরো শরীরটা মা ঠিকভাবে ধরতে পারবে, তার ফলে কী হবে, বাচ্চার কমফোর্ট ফিল হবে। এই কটি পয়েন্ট দেখলেই বুঝতে পারবেন যে বাচ্চা আপনার ঠিকভাবেই দুধ খাচ্ছে, কারণ বাচ্চার স্টমাক ভীষণই ছোট হয়, অল্প দুধ খেলেই তার পেট ভরে যায়, তাকে দুধ খাওয়ান। এরপরে ধীরে ধীরে গভীরভাবে টানছে ও মাঝে মাঝে থামছে, এই চিহ্ন দেখলেই বুঝতে হবে যে বাচ্চার পেট ভরছে। আপনার সে নিয়ে চিন্তা করার কিছু নেই। আর বাচ্চা যদি ঘুমায় বুঝতে হবে যে তার পেট ভরেছে বলে সে ঘুমাচ্ছে। তার স্টমাক ভীষণ ছোট, সে অল্পেতেই সন্তুষ্ট হয়, কিন্তু আপনার মনের মধ্যে হচ্ছে বাচ্চার পেট ভরছে না, বাচ্চার পেট ভরছে না, এরকম ভাবলে একেবারেই হবে না। স্তন্যপান করার বিভিন্ন ধরন, অর্থাৎ কী ভাবে স্তন্যপান করানো হয়। এখানে দুটো ছবি আছে, একটা ক্র্যাডেল হোল্ড, একটা ক্রস ক্র্যাডেল হোল্ড। এইভাবে বালিশের সাপোর্ট নিয়ে একটা বডিকে ঠিকভাবে, বডি এবং মাথা দেখুন সোজাসুজিভাবে ধরে রেখে খাওয়াচ্ছে, আর ওদিকে আরেকটি হাত দিয়ে সাপোর্ট দিয়েছে সেকেন্ডটায়। তাহলে দুটোই দেওয়া আছে, ক্র্যাডেল হোল্ড আর ক্রস ক্র্যাডেল হোল্ড। একটা হচ্ছে লাইং অন ইওর সাইড, অর্থাৎ শুয়ে খাওয়াচ্ছে। আর দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে ফুটবল হোল্ড আর একটা হচ্ছে লেড ব্যাক। ফুটবলের মতন ধরে ব্রেস্ট ফিড করাচ্ছে, এটা ফুটবল হোল্ড, সেখানেও কিন্তু বালিশের সাপোর্ট দেওয়া আছে। আর নেক্সটটা হচ্ছে উপর হয়ে আছে বাচ্চা এবং মা শুয়ে আছে, তার ব্রেস্টের উপর শুয়ে খাওয়াচ্ছেন। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন। এডুকেশন উইথ মিতালি টপিকটি কেমন হলো কমেন্টে লিখুন, তাহলে পরের টপিকগুলো দেব। এটি ছিল নিরাপদ মাতৃত্বের একটি এপিসোড। অনেকগুলো এপিসোড রয়েছে, আমার 18টা এপিসোড তৈরি করা হয়েছে। একজন মা প্রেগনেন্সি পিরিয়ড থেকে বাচ্চা ডেলিভারি হওয়া পর্যন্ত এবং বাচ্চার ইমিউনাইজেশন পর্যন্ত কী কী যত্ন পায় সব রয়েছে এই নিরাপদ মাতৃত্বের এপিসোডে।